নমস্কার, আদাব। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? থ্যাংক ইউ সো মাচ। অনেক 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 ধন্যবাদ। বুঝতে পারছি আজকে প্রচন্ড গরম ছিল, তার মধ্যেও আপনারা সকাল থেকে এখানে এসে বসে আছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসছি আসছি, এই তো বলছি থ্যাংক ইউ মুকুলদা, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে ধন্যবাদ জানাবো মমতাদিকে, কারণ এই যে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই স্বপ্নটা সত্যি হয়েছে শুধুমাত্র মমতাদির জন্য। থ্যাংক ইউ মমতাদি, থ্যাংক ইউ সো মাচ। কারণটা হচ্ছে কি, এই যে জায়গাটায় আমি আজকে প্রথমবার আসিনি, কিন্তু হ্যাঁ আমার ছোটবেলাটা পুরো এই জায়গায় গেছে আর কি। কখনো জেঠুর হাত ধরে, কখনো মামার হাত ধরে, কখনো পিসির হাত ধরে। এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে আমি কতবার এসেছি, বাস স্ট্যান্ডে বাস ধরে খড়গপুর যেতাম, ওইখান থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে বম্বে যেতাম। তো মেদিনীপুর ডিস্ট্রিক্টের সঙ্গে আমার পরিচয় সেই ছোটবেলা থেকে। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এখন পর্যন্ত কি আমার বাবা মায়ের জন্ম ভেটা এখানে। তো সেই জন্য আমি 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 প্রচন্ড হ্যাপি, প্রচন্ড খুশি এই অঞ্চলটা পেয়ে। কিন্তু থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে বলবো, আমি অনেকের নাম জানি না, সেই জন্য সবাইকে সবাইকে নমস্কার করে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। কারণ আপনাদের হাত ধরেই আমাকে এগোতে হবে। কারণ এই তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা প্রশ্ন যেটা অনেকেরই আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। প্রশ্নটা হলো কি, দেব এত তাড়াতাড়ি কেন এলো পলিটিক্সে, তাই তো? বিলিভ মি, যবে থেকে আমার নাম অ্যানাউন্স হয়েছে, আমি এটা 1 কোটি লোককে 10 কোটি বার বুঝিয়েছি কি কেন এলাম। যেদিন আমার নামটা প্রথমবার অ্যানাউন্স হলো, দিদি যেদিন অ্যানাউন্স করলেন, আমি ভয়ে ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছিলাম। সিরিয়াসলি বলছি, ভয়ে ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছিলাম। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে ভাবলাম কেন হতে পারি না, কেন হতে পারি না। কারণ আজকে ইয়াং জেনারেশনটা ভেরি ইম্পর্টেন্ট। যুবশক্তি বলি তো আমরা, আমাদেরকে তো এগিয়ে আসতে হবে, তাই না? আজকে ইয়াং জেনারেশন হচ্ছে কালকের ফিউচার। তো আমি চাই, আমার একটা মূল কারণ আছে কেন আসার এই জায়গায়। মূল কারণটা হচ্ছে আমি চাই প্রত্যেকটা যুবশক্তি যেন ভোট দেয়। বিলিভ মি, কারণ আজকে দেশ গড়ার সময় তো হয়ে গেছে। আমরা যখনই কিছু খারাপ হয়, আগে আমরা বলি কি কেন হলো, কিসের জন্য হলো। চায়ের আড্ডায় বা ড্রয়িং রুমে বসে আমরা নিন্দা করতে থাকি, তাই না? আমার বক্তব্য হচ্ছে কি, প্লিজ প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে বলবো, প্রত্যেকটা ইয়াং জেনারেশন বলো বা যুবশক্তিকে বলবো কি প্লিজ ভোট দিন। কারণ এটা আমাদের দেশ, আমাদেরকে চালাতে হবে, তাই না? যেখানে আমেরিকাতে ব্যারাক ওবামা চালাতে পারে, তো আমরা ইয়াং জেনারেশনটা কেন পিছিয়ে থাকবো? এটা আমার স্বপ্ন না, এটা মমতাদির স্বপ্নকে আমাকে দায়িত্বটা দিয়েছে। আসছি 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 হ্যাঁ গো, আছি তো। যে আমি এটাই বলবো কি প্লিজ আপনারা ভোট দেন। আর থ্যাংক ইউ সো মাচ। আপনার দোয়ারে নিশ্চয় জিতবো। বলছি এটা বলবো প্লিজ আশীর্বাদ করবেন। আপনাদের এই মাটির ছেলে, বড় হতে চাই, শিখতে চাই, আপনাদের জন্য কিছু করতে চাই। বেশি কথা বললাম না, প্লিজ আশীর্বাদ করবেন, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ধন্যবাদ। আই নো ইচ অ্যান্ড এভরিথিং। আমি এই এরিয়াতে অঞ্চলে কতবার এসেছি। চন্দ্রকোনা রোডে আমার নিজের বাড়ি আছে, মা বাড়ি আছে, মাসির বাড়ি আছে। তো এই পুরো অঞ্চলটা আমার কাছে অজানা নয়। তো বেস্ট পার্ট ইজ দ্যাট কি জায়গাটা আমার চেনা, লোক আমার চেনা। 30% ইয়াং জেনারেশন ভোট দেয় বা তাদের কাছে ভোটিং কার্ড আছে, বাকিদের কাছে নেই, বাট দে আর নট ইন্টারেস্টেড অলসো। আমার কাজটা হচ্ছে ওদিকে মোটিভেট করা, ওদিকে ইন্সপায়ার্ড করা, ওরা যেন অ্যাটলিস্ট দেশ গড়ার সময় যেন সঙ্গে থাকে। আজকে আমিও যদি বলি কি না यार আমি আমার কাজে ভালো আছি, আমি তো অ্যাক্টিং ক্যারিয়ার খুব ভালো যাচ্ছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আওয়ার রেসপন্সিবিলিটি অলসো। আজকে আমি যদি বলি কি আজকে পেট্রোল দাম বেড়ে যাচ্ছে, উই রিয়াক্ট। তো আমি বলি আরে স্যার পেট্রোল দাম বেড়ে গেল, কিন্তু উই ডোন্ট আস্ক এ কোশ্চেন। আমার আসাটা কারণটাই হচ্ছে কি আমার সোকল ইয়াং জেনারেশন যারা আমাকে রিপ্রেজেন্ট, যারা আমাকে দেব বানিয়েছে, যারা যারা কোথাও যেন আমাকে আমার কথা শুনে যদি ইন্সপায়ার্ড হয়ে থাকে, তো তাদেরকে এটাই বলাকে বন্ধু সঙ্গে থেকো, গভর্নমেন্টের সঙ্গে থেকো, অ্যাটলিস্ট জানো কি কি হচ্ছে। শুধু ড্রয়িং রুমে বসে নিন্দুকের মতো নিন্দা করো না। আই থিঙ্ক আজকে সবাই বলে পলিটিক্স ওয়ার্ডটা খুব খারাপ, এটা চলবে যতক্ষণ না গাইস লাইক আস যারা ইনভলভ হন, ততক্ষণ এই জিনিসটা চলতে থাকবে। আই থিঙ্ক ইটস হাই টাইম ইয়াং জেনারেশনকে হ্যাজ টু বি ইম্পর্টেন্ট প্লেয়ার, হ্যাজ টু বি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হোল থিং।
কারণ দিদিকে আমি শ্রদ্ধা করি। দিদি এমন একটা ব্যক্তি আমার জীবন, তাকে আমি না বলতে পারি না। দাও একটা হয় না কে, কিছু কিছু লোক আমাদের প্রত্যেকের জীবনে তাকে তুমি না বলতে পারো না, দিদি তার মধ্যে একজন। অ্যান্ড দ্যাটস ইট। তো আমি হচ্ছে একটা ফেস টু রিপ্রেজেন্ট সামথিং, অ্যান্ড আই এম লাকি কে আমি আমার নিজের কনস্টিটুয়েন্সি পেয়েছি। ঘাটাল, যেহেতু ঘাটাল এর থেকে 7টা কনস্টিটুয়েন্সির মধ্যে আমার প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও কেউ না কেউ আছে। আজকে আমার যদি ওইখানে ময়দানে যাই, মাঠে যাই, তুমি দেখতে পাবে আমার অনেকগুলো রিলেটিভস এসছে, কিছুই না, হয়তো অনেকে পার্টিও করে না, বাট দেখতে এসছে ওদের রাজু কত বড় হয়ে গেছে। আমি এইখানে এসে দেবের মতন বক্তৃতা দিলাম, এই তো মারবো এখানে, এটা হবে, বিলিভ মি অর নট, এটা কাজ হবে না। বাট ইয়া, আই থিঙ্ক অন এ রিয়ালিটি বেসিস মানুষ ইমোশনালি বেশি হয়, স্পেশালি বাঙালিরা প্রচণ্ড ইমোশনালি ভেরি হাই। ওইখানে ওদের মতো করে ওদের সঙ্গে হেল্প করতে হবে। আই এম দ্য গেস্ট অফ টিএমসি, যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। যেই দিন আমার মনে হবে কি না ইয়াং জেনারেশন আর দেয়ার, আই উইল সে থ্যাংক ইউ সো মাচ, আমার কাজ হয়ে গেছে, চলো লেটস গো, চাঁদের পার্ট 2 তৈরি হচ্ছে, আমরা ফেব্রুয়ারি থেকে শুটিং আরম্ভ হবে। আগেন আই এম টেলিং, আই এম কমপ্লিটলি নিউ, তোমাদেরকে আমাকে হেল্প করতে হবে। তো আমি আমার ছবি নিয়ে ডেফিনেটলি ব্যস্ত আছি, যতটুকু সময় পাচ্ছি আমি চেষ্টা তো করছি। আজকে আমার প্রথম দিন, আমি মেদিনীপুরে এসেছি, আমি আমার কনস্টিটুয়েন্সি প্রথমবার যাচ্ছি, আমি এখানে টানা 2 মাস এখানেই শুটিং করবো আমরা এখানে প্রাগে। তো আই উইল ট্রাই অ্যান্ড গো অ্যাজ মাচ অ্যাজ লাইক স্পেন্ড টাইম উইথ দেম। যদি সুযোগ পাই, ভেরি অনেস্টলি স্পিকিং, যারা আমাকে যা বানিয়েছে আজকে, যাই বলো না কারণ, দেব যদি বলো, অ্যাক্টর, নন অ্যাক্টর, স্টার, সুপারস্টার, হোয়াট এভার ইউ সে, মানুষের পাশে থাকার চেষ্টা করবো। আই হেট প্রমিসেস, বিলিভ মি, আই হেট, কারণ আই থিঙ্ক প্রমিসেস আর মিন টু বি ব্রোকেন। আমি বলে দিলাম আজকে তাজমহল করে দেবো এখানে, প্লিজ এইসব কিছু না। বাট আগেন বলছি, যে যদি জিনিসটা যদি সাফল্য হয়, জিনিসটা যদি সাকসেস হয়, 5 বছরের মধ্যে দেখতে পাবে